এই প্রচন্ড শীতের হাত থেকে কয়েল পাখিকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য তো আপনাদেরকে যে কাজগুলো করতে হবে। এখন প্রচন্ড শীত, তো শীতে প্রায় শেষের দিকে দেখা যাচ্ছে যে প্রচন্ড শীত পড়ে এবং কুয়াশা চারদিক ঘিরে ফেলে। তো এই সময় কয়েল পাখিকে সুস্থ রাখার জন্য আপনারা যে কাজটি করবেন, প্রথমত দেখা যাচ্ছে যে আপনার কয়েল পাখি যদি ফার্ম আকারে হয়ে থাকে, তো অবশ্যই তো সেখানে আপনারা লাইটিং এর ব্যবস্থা করে রাখছেন, কারণ ফার্মে তো অবশ্যই লাইট দেওয়া রাখা হয়। এবং আপনারা বাসায় যারা অল্প পরিমাণে কয়েল পাখি পালন করেন, যেমন শখের বশত কিছু সংখ্যক কয়েল পাখি পালেন, তো তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে এই প্রচন্ড শীতের সময় কয়েল পাখিকে আপনারা সঠিক খাদ্য দিবেন এবং খাদ্যেতে কোনো ঘাটতি রাখবেন না। এবং কয়েল পাখির যে পানির পাত্র আছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন যে কয়েল পাখির যে পানির পাত্র আছে, এই পানির পাত্রটা আপনারা সব সময় দেখা যাবে যে দিনে 2 থেকে 3 বার পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। দিনে যদি একবার হয়, সর্বনিম্ন 2 বার পানি পাল্টিয়ে দেবেন, কারণ এই প্রচন্ড শীতের কারণে পানিটা প্রচুর ঠান্ডা হয়ে যায়। দেখা যাচ্ছে যে কয়েল পাখি এই ঠান্ডা পানি খেলে তাদের দেখা যাচ্ছে ম্যালেরিয়া হয়ে তারা মারা যেতে পারে। তো আপনারা সবাই এই দিকটা লক্ষ্য রাখবেন এবং কয়েল পাখিকে একটা তাপ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। একটা বাল্ব লাগিয়ে দিবেন, দেখবেন যে বাল্ব লাগিয়ে দেওয়ার পর বেশিরভাগ কয়েল পাখিগুলো সেই বাল্বের নিচে রয়েছে। তো আপনারা সবাই এই দিকটা ফলো রাখবেন এবং কয়েল পাখিকে লাইট লাগিয়ে দিবেন, তাপ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। কারণ এত প্রচন্ড শীতের কারণে বেশিরভাগ কয়েল পাখি মারা যায়, কারণ এত প্রচন্ড শীতে তারা টিকে থাকতে সক্ষম হয় না। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কয়েল পাখিগুলো আছে, মাশাল্লাহ। এই যে সাদা কোয়েল পাখি আছে 2টা, অনেক সুন্দর দেখতে, মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই পাশে আছে। আর আমার কোয়েল পাখিগুলো আমি বিক্রি করে দিয়েছি, কারণ এই শীতের কারণে কোয়েল পাখি টেকে না সহজেই। আমি সেগুলা খাদ্য উৎপাদনের, যেমন খাওয়ার জন্য যারা নিয়েছে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। তো আজকে ভিডিওটি আর বড় করব না, কারণ এত শীতের মধ্যে দেখা যাচ্ছে কয়েল পাখি পালন করা সম্ভব হয় না, তার জন্য ভিডিওটি শর্টকাট করে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই নিজের যত্ন নেবেন, নিজেদের পাখির খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।